অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। কি চুরি করতে মজা আছে? অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। কি বলবো, মানে আমি আজ পর্যন্ত সোনা রূপো হিরে এমনকি লোকের জমিতে মূল্য চুরি হতেও দেখেছি, বাট বয়ফ্রেন্ডে যে চুরি হতে পারে আমি জীবনে প্রথম দেখলাম। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। বলছি দিদি সবকিছুই বড় হয়ে যায় মানে ঠিক বুঝলাম না। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। এবার বুঝতে পারলাম আমার কেন বড় হচ্ছে না। বেঁচে থেকে লাভ কি বল। চুপ কর ছোট। আমাকেও দেখছি এখন থেকে লোকের নিন্দা ছেড়ে মোটিভেশনাল ভিডিও বানাতে হবে, তাহলে আমারটাও ছোট থেকে বড় হয়ে যাবে। বোন, একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে। তুমি যদি অন্য কাউকে চালাতে দাও তাহলে এমন লোককেই চালাতে দাও যে গাড়ির যত্ন নিতে জানে। আর হ্যাঁ, এখানে কিন্তু দিদি গাড়ির কথা বলেনি, নিজের কথা বলছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো একটু ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা যদি একটু অন্যরকম লাগে কিছু মনে করো না। আজ আমরা কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গের এক দিদিকে নিয়ে। আরে না না, আমি ওই দিদির কথা বলিনি, সরি। যিনি একদিকে ফ্যাশন ডিজাইনার, আর তারপরে একটু ঘোমটা দিলাম, কিন্তু ঘোমটা দিয়েও আমাকে সত্যি সত্যি লাগছে না। অন্যদিকে ফিটনেস ট্রেনার, আর সব থেকে ভালো মোটিভেশনাল স্পিকার। সুগার ড্যাডি রাখা ভালো নাকি বয়ফ্রেন্ড রাখা ভালো, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, কিন্তু আমি একটু বায়না করছিলাম আমার যে সুগার ড্যাডি আছে তার সঙ্গে পিজা খেতে যাওয়ার জন্য। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। তো চলো আজকের ভিডিওতে আমরা দিদির কিছু মোটিভেশন নিজেদের জীবনে অ্যাপ্লাই করব এবং হালকা করে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। দশজনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও, সেগুলো আমি মেনে নিই, কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। কি পরে ভিডিও দিতে বলে? ব্রা পরে ভিডিও দাও। এত কষ্ট। আবার কমেন্ট বক্সে কি কমেন্ট আছে? খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আরো এগিয়ে যাও, আমি তোমার বিগ ফ্যান। আর দিদির কমেন্ট বক্সে কি কমেন্ট আছে? ব্রা পরে ভিডিও দাও। তোমার কন্টেন্টের মতো তোমার অডিয়েন্সদের চিন্তা ভাবনা জাস্ট একটা জায়গাতেই ভালো মানায়, ডাস্টবিনে। আমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম, দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, শুধুমাত্র ভিডিও থেকে তোমার মুখটা বাদ দিয়ে দিলে আরেকটু বেশি সুন্দর লাগতো। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করব বলো, যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে। আজ একটা ফ্ল্যাট নেই বলে উঠোনে জামা কাপড় চেঞ্জ করছে, কি যে কষ্ট। বলছি জামা কাপড় তো উঠোনে চেঞ্জ করে নাও, এবার যদি হাগা চাপে তাহলে কোথায় যাও? সোশ্যাল মিডিয়াতে। বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক রকমের কন্টেন্ট দেখেছি, বাট এদের কন্টেন্টে এতটা নোংরা আছে যে বিসলারি জলের মধ্যে যদি এক চামচ মিশিয়ে দেওয়া হয় সেটা কুকুরে মুত হয়ে যাবে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি, এটা কিরকম কথা হলো? সত্যি তো, এটা কিরকম কথা? সৌনক কি এখন জিম ট্রেনিং দেওয়া বাদ দিয়ে প্রোটিন বিক্রি করা শুরু করলো নাকি? সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। দিদি পাবলিক আমাদের ঠিকই বলছে, মানে সৌনকের প্রোটিন খেয়ে যদি দিদি ফুলে যাচ্ছে তাহলে সৌনক কার প্রোটিন খাচ্ছে? দীপক কালালেন? দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। কি নিয়ে কমেন্ট করছে? সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। না মানে সৌনকের এত কিছু থাকতে তোমরা কমেন্ট করার জন্য দুধুটাই পেলে? না মানে মানলাম সৌনকেরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি বড়, তাহলে তোমরা দুধুই কমেন্ট করবে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তাহলে ছেলেদের বডিটা কি বডি নয়? ছেলেদের পাগল ছাগল লোক কথা বলতে পারে। আরে দিদি কি বলবে আগে ভেবে নাও তারপর বলো। আর দুধু বড় যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবে। বলছি দিদি শুধুমাত্র টেপা বাদ দিয়ে ছেলে পেলে যদি অন্য কিছু করতে হয় তাহলে? ছোট থেকে সবার কি ইচ্ছা থাকে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার টিচার, কিন্তু আমাদের দিদির কি ইচ্ছা ছিল? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কিছু মানুষের বড় হওয়ার পর ইচ্ছা হয়, বাট দিদির আমাদের ছোট থেকে ইচ্ছা ছিল যে এইসব করবে। বলছি ছোটবেলায় আদৌ হরলিক্স খেতে তো নাকি গাঁজা বাদাকে তুলসী পাতা ভেবে কামড় দিতা? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। একদম ঠিক, শুধুমাত্র আমরাই কেন একা গালাগালি দেবো, তোমার পাড়ার লোকও দিক। এখানে আমি জন্মেছি, বড় হয়েছি, আর এখানেই নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। মানে দিদি এখানে নিজেই বলেছে যে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছি, আর এটা যদি অন্য কেউ বলে তাহলেই দিদি এলাকাকে বলে সেটা দেখতে হলে তোর পাশের বাড়ির মেয়েটাকে দেখ বা তোর বাড়ির তোর বউকে দেখ। কি বলবো, সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল।
অনেকেই বলবে যে সৌনক করে দিল, নেগেটিভ ওয়েতে নেবে। দেখো, সঠিক সম্পর্ক তোমার ওজন হেলদি ওয়েতে বাড়াবে। একটা সঠিক সম্পর্ক তোমার ওজন হেলদি ওয়েতে বাড়াবে। তার মানে সৌনক দিদির ওজন বাড়িয়েছে আর দিদি সৌনকের জীবনে শেখার কোনো শেষ নেই, আর শিখতে আমার দারুণ লাগে। যখন এতটাই জানো তাহলে লজ্জা কিনা বলে একটা জিনিস হয়, সেটা তো অন্তত শেখো। তা না যখন তখন ভিডিওতে এসে অনেক কিছু শেখার চেষ্টা করছি বা করি, কিন্তু ঘোমটার তলায় খ্যামটা নাচানোটা আজও আমি রপ্ত করতে পারলাম না। না মানে ঘোমটার তলায় খ্যামটা নাচানোর জন্য ঘোমটাটা অন্তত দিতে হয়, কিন্তু তোমার ঘোমটা তো খোলাই থাকে 24/7 লাইভ। 12 ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। এর জন্যই আমাদের মেয়ে সমাজ এতটা পিছিয়ে। একটা মেয়ে নিজের ট্যালেন্ট দেখিয়ে ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করছে, আর তাকে তোমরা 12 ভাতারি বলছো? এটা মানা যায়? জানি না বাবা কেন সবাই এখন এত বেকারত্ব করে। আমার তো খুব মজা, কখনো এই বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড। আমার ঝাঁটাটা গেল কথা। আমার বয়ফ্রেন্ডের বন্ধু আমাকে একটা দারুণ প্যান্ট পাঠালো। দিদি তোমার বয়ফ্রেন্ডের বন্ধুকে বললো আমার জন্য একটা বিষ পাঠাতে। না মানে তোমার এইসব দেখার পর আমি আর সহ্য করতে পারছি না। না মানে বয়ফ্রেন্ডের বন্ধু দিদিকে প্যান্ট পাঠিয়েছে কারণ ও আমার পা, মানে আমার সব থেকে বডি পার্টের মধ্যে আমার লেগস গুলো বলে খুব সুন্দর। বিশ্বাস করো এটা শুনে তো আমি নিজেই আতঙ্কে আছি। কি বলবো? আচ্ছা দিদি, তোমার বয়ফ্রেন্ডের বন্ধু তোমার পা পছন্দ বলে প্যান্ট পাঠিয়েছে। এবার যদি পায়ের বদলে অন্য কিছু পছন্দ হতো তাহলে? সৌনককে লুকিয়ে নতুন একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেলাম। সৌনককে কিন্তু কেউ বলো না প্লিজ। না আমি বলবো না গাইস, তোমরাও কিন্তু কেউ বলো না। ডিনারে যাবো বুঝতেই পারছো, একটু রিভিলিং ড্রেস না পরলে হয় বলো? সেটাই তো, বয়ফ্রেন্ডকে লুকিয়ে অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার করতে যাচ্ছে, আবার সেই ভিডিও পাবলিকে আপলোড করছে। कंग्रेचुलेशन বলছি দিদি তোমার বয়ফ্রেন্ড পৃথিবীতেই থাকে তো নাকি মঙ্গল গ্রহে? মাসে একবার করে আমি গঙ্গায় আসি, আমার পাপ ধুতে আবার চলে যাই। দিদি প্রতি মাসে একবার করে গঙ্গা স্নান করতে যায়, তাহলে ভাবতে পারছো দিদি কত পাপ করেছে? বলছি দাদা আপনিও তো যান। মানে এখানে আমার কথা কি করে আসলো? আমার কি মনে হয় বলো তো, দিদি গঙ্গা স্নান করতে গেলে দিদি পবিত্র হয় নাকি যাই না, কিন্তু গঙ্গাকে অপবিত্র করেই বাড়ি আসে। আরে আরে উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে না কি ভাবছো? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বিশ্বাস করো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি অবশ্যই ভিতরে ইনারওয়্যার, প্যান্ট সবই পরেছিলাম। মানে কেউ যদি উকি নাও মেরে থাকে তাও যদি জোর করে দেখিয়ে বলবে এই দেখ, দেখবি না মানে তোর বাবা শুধু দেখবে। বলছি ছোট থেকেই কি গাঁজা করছিলে নাকি বড় হয়ে ধরেছো গাঁজা? দেখো আমার পক্ষে তো এত মোটিভেশন আর হজম হচ্ছে না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। বন্ধু বান্ধব XYZ সবার সঙ্গে ভিডিওটা একটা হলো শেয়ার করতেই হবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ধনে বানাতে পেটে দাও, আর সাইডে বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। আর এরপরেও তোমরা যদি আমাকে ফলো করতে চাও, ফেসবুকে বিপুল দাস, ইনস্টাগ্রামে বদমাস বিপুয়া, ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিংক দেওয়া আছে বা কোথাও দেখতে পাচ্ছ, ফলো করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততই জন্য বাই।